এমন এক দামি রজনীতে আল্লাহর ওই বান্দা কিছু গুনার কাম করে, অচেতন অবস্থায় তিনি পড়ে রইলেন। অচেতন অবস্থায় স্বপ্নে দেখেন তিনি মরুভূমির দিয়ে হাঁটতেছেন, একটি বিষাক্ত সাপ তাকে ধাওয়া করে আসতেছে ধ্বংসন করার জন্য। লোকটি দৌড় দিলেন সাপের ধ্বংসন থেকে বাঁচার জন্য। কিছুদূর যাওয়ার পরে একজন বৃদ্ধকে দেখতেছেন লাঠি ভর দিয়া উল্টা দিক থেকে আসতেছে। আল্লাহর বান্দা বৃদ্ধকে দেখে বলে, ডাক দিয়া কায়, ও আল্লাহর বান্দা, আমি বড় বিপদগ্রস্ত, দেখো পিছনে বড় বিষাক্ত সাপ আমাকে দংশন করার জন্য আসতেছে, তুমি আমার একটু সাহায্য করো। এবার বৃদ্ধ বলল, বাবা আমার গায়ে তো তেমন কোনো শক্তি নাই, বল নাই, তোমাকে আমি কেমন করে সাহায্য করব? তোমার সাহায্য করার তো কোনো সুযোগ আমার নাই, অন্য কোথায় তুমি যাও, সামনের দিকে যাও, কোথাও কোনো সাহায্যকারী কাউকে তুমি খুঁজে পাও কিনা। লোকটি নিরাশ হয়ে পিছনে দেখেন ওই বিষাক্ত সাপ সবল দিবে ফেনা তুলে তুলে তার দিকে দ্রুত গতিতে আসতে আসে। ওই লোকটি অনেক দূর দৌড়াদৌড়ি করার পরে এই পাহাড় থেকে ওই পাহাড়, যতই এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পাহাড়ের উপর ওঠে, সাপটাও পাহাড়ের উপর উঠে তাকে পিছন দিয়ে তাকে ধাওয়া করতেছে। আবার দৌড়াদৌড়ি করার পরে অনেক দূর ছুটাছুটি করার পরে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে আবার দ্বিতীয়বার ওই ব্যক্তির দেখা হয়ে যায়। হে বাবা, আমি কোথাও তো কোনো সাহায্যকারী খুঁজে পাইলাম না, তুমি আমাকে একটু সাহায্য করো। বৃদ্ধ ব্যক্তি বলল, বাবা তোমাকে সাহায্য করার মতন শক্তি আমার নাই, আমার গায়ে তো বল নাই, শক্তিও নাই, আমি সাহায্য করতে পারবো না। ওই যে দেখো পাহাড়, ওই পাহাড়ের ভিতরে মুমিনদের গুপ্তধন আছে, তোমার যদি কোনো গুপ্তধন সেখানে থাকে ওই জায়গায় যাও, ওই জায়গায় যাইয়া তোমার গুপ্তধন থাকলে সেই গুপ্তধনের থেকে তুমি কোনো সাহায্য পাইতে পারো যদি তোমার থেকে থাকে। সুবহানাল্লাহ। লোকটি দৌড়িয়ে চলে গেলেন ওই পাহাড়ের বিল্ডিং এর সামনে, যাই দেখেন একজন মুরব্বী একটি ঘরের সাথে ঢেস করে হেলান দিয়ে বসে আছেন। ওই বিল্ডিং থেকে ছোট ছোট কচি কচি বালকেরা বালিকারা বিল্ডিং থেকে বাইরে বাইরে খেলাধুলা করে। মুরব্বী আবার তাদেরকে ইশারা দেয়, ভিতরে যায়, আবার খেলাধুলা করে, বাইরে যায়, দৌড়াদৌড়ি করে। লোকটা সেখানে হাঁপাইতে হাঁপাইতে চলে গেল, পিছন দিকে তাকায়া দেখে ওই সাপটা এখনো পিছন দিয়ে ধাওয়া করতেছে। লোকটা সেখানে যায় উপস্থিত, অগণিত সন্তানদের মধ্য থেকে তার একটা নাবালেগ সন্তান, বছর 2 বা 2.5 হবে, গত 3 মাস আগে ইন্তেকাল করেছে। ওই মেয়েটা সেখানে হাজির। বাবা তুমি এখানে কিভাবে আসলে? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, মা কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম পরেই বলবো। ওই যে দেখো সাপ আমারে ধ্বংসন করতে আসতেছে, তুমি এই সাপ থেকে আমারে বাঁচাও, আসুক সাপ তোমাকে কিছু করতে পারবে না। এবার আল্লাহর খাস বান্দা, তিনি ছিলেন গুনাহগার, সেই অবস্থান তিনি সেখানেই বসলেন। ওই মেয়েটি তার কোলে ধরে তার দাড়ি নাড়াইতেছে আর বলতেছে, বাবা তুমি কিভাবে আসলা, কেমন করে আসলা? কথা বলতেছে বলতেছে এমন সময় সাপটি এসে তাকে ধ্বংসন করার জন্য সবল দিচ্ছে। ওই মেয়েটি তার ডান হাত দিয়ে বাবার দাড়ি লাড়াচড়া করতেছে, আর সাপটি যখন সবল দিল বাম হাত দিয়া সাপটিকে সেই সবলটা থামাইল। বাম হাত দিয়া সাপের গায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সাপটি অদৃশ্য হয়ে গেল। এবার ওই মেয়েটা, ওই ছোট্ট মেয়েটা তার বাবাকে বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনের কি এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে ভীতু হয়ে, আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সত্যবাণী, তার প্রতি বিশ্বাসী হয়ে পাপের কাজগুলি ছেড়ে দিয়ে আল্লাহর ভয় নিজের ভিতরে দাখিল করবে, এমন সময় কি এখন পর্যন্ত মুমিনের হয় না? এবার আল্লাহর বান্দা বলতেছে, মাগো
সাপ দাও করতেছিল, আমি তো সাপ থেকে বাঁচতে পারলাম না, কিভাবে তুমি হাত দিয়ে ইশারা করে সাপকে বাঁচাইলাম? মেয়েটি বলতে আছে, বাবা এই সাপ তো সাপ নয়, জীবনে তুমি যত বদ আমল করেছো, যত মিথ্যা কথা বলেছো, যত অন্যায় কাম করেছো, অশ্লীল কাম করেছো, এই বদ শুরুতে আল্লাহ তোমারে পরীক্ষা করার জন্য পাঠায় দিয়েছে। আর ওই যে বৃদ্ধ ব্যক্তির সাথে তোমার দেখা, ওই বৃদ্ধ ব্যক্তি হইল তোমার জীবনের ন্যাক আমল, সৎ আমল। তুমি ন্যাক কামের তুলনায় বদ কাম বেশি করেছিলা, এই জন্য তোমার ন্যাক কাম ওই বদ আমল ওই সাপ থেকে তোমাকে বাঁচাইতে পারে না। ও বাবা, এই যে বৃদ্ধ ব্যক্তিকে দেখো, ইনি তো কোনো বৃদ্ধ নয়, ইনি আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে দেখো ঘরের ভিতরে ছোট ছোট বালক বালিকারা, এরা হলো মুসলমানদের সন্তানরা, নাবালেগ অবস্থায় যারা মারা যায়, ওরা এখানে খেলাধুলা করতেছে। কিয়ামতের ময়দানে ওই বাবা মার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করার সুযোগ করে দিবে। কোরআন হাদিসের মাধ্যমে জানা যায় 4 ধরনের মানুষ সন্তানেরা পিতামাতার জন্য দোয়া করবে। 1 নম্বরে শহীদ যারা হয়েছে, এই শহীদ সন্তানেরা তাদের পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে সুপারিশের জন্য দোয়া করবে। শহীদ যারা হয়েছে, শহীদের বাবা মা বড় ভাগ্যবান। এই শহীদ যারা হলো দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিল, এই শুহাদায়ে কেরাম তাদের বাবা মার জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাইবে। 2 নম্বরে হাফেজ এবং আলেমগণ। হাফেজ এবং আলেমগণ যদি তার আমলটা ভালো হয়, নিজে যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মতন যদি নিজের জীবনটাকে সাজাইতে পারে, ওই হাফেজ সাহেব, ওই আলেম সাহেব বাবা মার জন্য দোয়া করবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেন, হাফেজ বানানোর জন্য যেই মাদ্রাসা তৈরি করা হয়, ওই মাদ্রাসায় যারা দান করবে, ওই মাদ্রাসায় যারা জমি দেবে, টাকা পয়সা দান করবে, এখান থেকে যারা হাফেজ হয়ে যারা সম্মানিত হইবে, যেই ঘরে লেখাপড়া করেন, আলেম হবে, আলেম হইয়া সম্মানিত হবে, শুধু পিতা মাতা নয়, তাদের লেখাপড়ার যেই মাধ্যমটা হয়েছিল, ওই মাধ্যমের সাথে তারা সংশ্লিষ্ট থাকবে, তাদের সকলের জন্য হাফেজগণ এবং মাওলানাগণ তারা সকলেই তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বরে নাবালেগ সন্তান যাদের মারা যায়, এই নাবালেগ সন্তানেরা বাবা মা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ দিয়েছেন সন্তান, আল্লাহই নিয়ে গেছেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়েছেন, সুখ তো থাকবেই, দুঃখ তো থাকবেই। এরপরেও আমার নবীর নাবালেগ অবস্থায় সন্তানেরা মারা গেছেন, শুধু মেয়েরা ছিল, ছেলে সন্তান হয়েছিল, তারা সবাই নাবালেগ অবস্থায় মারা গেছেন। ওদেরকে দাফন করেছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়েছে। এজন্য শোক পালন করাও সুন্নত, হাহাকার করা যাবে না। ছেলে মেয়েদের জন্য, স্বজনদের জন্য তো দুঃখ লাগবেই, মায়া লাগবে, শুধু চোখ দিয়ে পানি পড়েছে, কোনো হাউতাস করেনি। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়েছেন, সন্তান দিয়েছেন আল্লাহ, আল্লাহ নিয়ে গেছেন। এজন্য তাদের জন্য একটু শোক পালন করে আমার নবীর সুন্নাত। যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছেন, ওই নাবালেগ সন্তানরা বাবা মার জন্য ওই কঠিন মুসিবতের দিনে সুপারিশ করবে, ওদের জন্য সুপারিশ করতে থাকবে। যেমন আল্লাহর ওলিকে তার সন্তান এই মহাবিপদ থেকে তাকে হেফাজত করেছে। 4 নম্বরে যাদের ছেলে বা মেয়ে পাগল হয়ে গেছে, অ্যাবনরমাল যারা হয়ে গিয়েছে, এই পাগল ছেলে মেয়ের পিতা মাতা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করতে পারে, ছেলেকে মেয়েকে, আল্লাহ তাআলা পাগলদেরকে লালন পালন উসিলায় ওই পিতা মাতার জন্য ওই পাগল সন্তানের দ্বারা আল্লাহ তাআলা পিতা মাতার সুপারিশের ব্যবস্থা করে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলে
এবার সব কিছু আতঙ্কগ্রস্ত হয়ে আমি কি দেখলাম। এরপরে আল্লাহর বান্দা এমন ভাবে আমার মালিকের রাজি খুশি করার জন্য আমল করেছিল, জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে কোনো গুনার কাজ করেনি। পরবর্তীতে তিনি একজন খাস আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে গিয়েছিলেন। লা ইলাহা মোহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ রোপণ করতেছিলেন। আল্লাহর নবী সে জায়গা দিয়ে গমন করতেছিলেন। জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগানে খেজুর গাছ রোপণ করতেছি। আমার নবীকে, আবু হুরায়রা তোমার এই রোপণকৃত খেজুর গাছের তুলনায় উত্তম একটি আমল তোমাকে আমি বলবো কিনা? আবু হুরায়রা বলেন, সাহাবা আজমাইন সকলেই হুজুর কোন কথা বললেন মনোযোগ দিয়ে শুনতেন। আবু হুরায়রা ছিলেন তাদের লিডার, সবচেয়ে বেশি তিনি হাদিস রিওয়ায়াত করেছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে, আবু হুরায়রা তুমি যদি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই চারটা বাণী আমার আল্লাহর কাছে বড়ই প্রিয়। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ, রব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা কালেমা বড় প্রিয়। এই চারটা কালেমা যারা জবানে জারি রাখতে পারবে তারা আরশের মালিকের সাথে তাদের গভীর বন্ধুত্ব হইয়া যাইবে। আমার নবী বলেন, আবু হুরায়রা রে তুমি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার একবার যদি তুমি পড়তে পারো, তোমার জান্নাতের বাগানে রব্বুল আলামিন চারটা খেজুর গাছ রোপণ করে দিবে। যেথায় থাকি না কেন, রাস্তা দিয়ে হাঁটতেছি, পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, জিকির করতে করতে রাস্তা দিয়া যাইবো। আমার নবী বলেন, ওই রাস্তাটা অন্য রাস্তার কাছে গর্ববোধ করে আর বলে, হাল মাররাবিকে আহাদু ইয়াযকুরুল্লাহ, রাস্তা বলতেছে আমার উপর দিয়ে এমন এক ব্যক্তি যাচ্ছে যেই ব্যক্তির জবানে আমার মালিকের জিকির। এই রাস্তাগুলি আমাদের জন্য সুপারিশ করবেন। ভালো ভালো যত কাজ যেখানে বসে করি না কোনো, যেই জায়গায় বসে করি না কোনো, ওই ভালো কাজগুলি আমাদের জন্য সুপারিশ করবেন। ওয়াজের মজলিসে হেঁটে আসলাম, কিছু দিনের কথা শুনবো নবীর ওয়ারিসদের জবান থেকে। এই রাস্তাগুলি একদিন আমাদের জন্য সুপারিশ করবে। বাড়ির থেকে রওনা দিয়ে যখনই ভালো কাজের নিয়ত করছি, আমার আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু, এত মেহেরবান, নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গেই ডান কাদের ফেরেশতারে বলেন, তুমি আমার বান্দার আমলনামায় নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। মজলিস থেকে বাড়ি না যাওয়া পর্যন্ত প্রতিটি কদমে কদমে, প্রতিটি শ্বাস নিঃশ্বাসে আমাদের আমলনামাটা নেক দিয়া ভরপুর হইয়া যাইবে। আর বান্দা যদি কোনো গুনার কাজ করার নিয়ত করে, আল্লাহ ফেরেশতার করে, থাম, আমার বান্দা তো নিয়ত করছে, লেখে না, এখনো করে নাই,
দেখুনি আমার বান্দা অন্যায় কাজ করে কিনা। যখন বান্দা কোন গুনার কাম করে ফেলে ফেরেশতা লেখা শুরু করে, আমার আল্লাহ কয় বান্দা তুমি একটু থামো, সুবহানাল্লাহ, বান্দা তুমি একটু থামো, দেখি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। আমার মালিকের নাম রহমান, আমার মালিকের নাম রহিম। এই রহমান আর রহিম মালিক বান্দা গুনাহ করার পরও লেখে না, দেখে বান্দা তওবা করে কিনা, বান্দার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয় কিনা। মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তিদের কোন গুনার কাজ হয়ে গেলে তাদের ভিতরে অনুভূতি জাগ্রত হইয়া যায়। যদি তোমার ভিতরে অহরহ গুনার করার পরেও যদি অনুভূতি জাগ্রত না হয়, তোমার অন্তরটা রোগা অন্তর হয়ে গেছে বাবা। দুনিয়ার ডাক্তার অসুস্থ হইলে দুনিয়ার ডাক্তারের কাছে যাই আমরা চিকিৎসার ব্যবস্থা করি, ঠিক কিনা? যার গুনাহ করার পরেও তার অন্তরের ভিতরে কোনো ভাবান্তর ঘটবে না, তুমি বুঝবা তোমার অন্তরটা রোগে আক্রান্ত হয়ে গেছে। গুনার রোগে তোমার এমন ধরায় ধরছে, এই রোগ লইয়া যদি তুমি মৃত্যুবরণ করো, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। দুনিয়ার স্বাস্থ্য রোগী, অসুস্থ রোগীর জন্য তুমি বড় বড় ডাক্তার দেখাইতে পারো, গুনার করার পরও যদি তোমার ভিতরে অনুভূতি জাগ্রত না হয় আমি গুনাহ করেছি, ও বান্দা এখনো সময় আছে। আল্লাহর একজন খাস বান্দার দরবারে যাও, আল্লাহর খাস ভালো মানুষের সংস্পর্শে যাও, পরামর্শ অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা যদি করতে পারো, আমলনামা থেকে যদি গুনাহগুলি মুছতে না পারো, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এই মাধ্যমে নামাফরমানদের মালাকুল মউত আসবে, এমন ভাবে কাছে এসে বসবে, মালাকুল মউত নাফরমানরা দেখে এমন তৃষ্ণা তাদের লাগবে। আমার নবী বলেন এই দুনিয়ার যত পানি আছে, ওই নাফরমানের যদি সেদিন তৃষ্ণা পান করানি শুরু করে, দুনিয়ার সকল পানি পান করায়া ফেলাইবে, ওই নাফরমানের তৃষ্ণা নিবারণ হবে না। আমার বাবাজি এখনো সময় আছে, কোরআন হাদিস সত্য। আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার নবী তো কারো কাছে শিখেনও নাই, আক্ষরিক জ্ঞান আমার নবীর ছিল না, এমন কথা তিনি বলে গেছেন। আজ পর্যন্ত কোন দার্শনিক আমার নবীর একটা কথাও তারা মিথ্যা প্রমাণ করতে পারেনি। কোরআনও সত্য, আমার নবীর হাদিসও সত্য। আমরা যদি মানতে পারি আমাদের জীবনটা সফল হইয়া যাইবে। যেই মাদ্রাসার আঙ্গিনায় বসলাম, এখানে ছেলে মেয়েদেরকে কোরআন শিখানো হয়, তৃতীয় জামাত পর্যন্ত যারা পড়ে সহিভাবে তারা কোরআন পড়তে পারেন, সূরা ইয়াসিন তারা মুখস্থ করেন। আমাদের দেশে কেউ মারা গেলে সবাই দৌড়ে পানি আনার জন্য, পানি খাইতে না চাইলে ওই সময় পানি খাওয়ানোর কোনো মহত্ব নাই। ওই সময় মৃত ব্যক্তির পাশে বসে বসে যদি সূরা ইয়াসিন পাঠ করা যায়, এই নুরানি মাদ্রাসা যে ছেলে মেয়েরা পড়ে সূরা ইয়াসিন তাদেরকে মুখস্থ করানো হয়। বাবা মা আত্মীয় স্বজনের ইন্তেকালের সময় ওই ছেলে মেয়েদের সূরা ইয়াসিন পড়তে কোরআন শরীফ দৌড়ে আনা লাগবে না, ওরা মুখস্থ পাঠ করবে। মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে আসানের সাথে তার মৃত্যুটা হয়ে যাইবে। নিজের জানাজা যদি নিজের ছেলে পড়াইতে পারে, মেয়ে পড়াইতে পারে, তৃতীয় জামাত পর্যন্ত যারা পড়ে ওরা জানাজার নামাজ কিভাবে পড়ে প্র্যাকটিক্যাল তারা দেখাইতে পারে, শরীয়তের মাসলা মাসাইল গুলি সুন্দরভাবে পড়াইতে পারেন। এই মাদ্রাসা থেকে পড়ে কত ছেলেরা কোরআনের হাফেজ হয়ে বিভিন্ন জায়গায় গেছে, আলেম হইয়া বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। এই মাদ্রাসা যারা জমি দিয়েছেন, টাকা পয়সা যারা দান করতেছেন, দান ইতিপূর্বে যারা করেছেন, এই দানের উসিলায় ছেলেমেয়েরা কোরআন পড়তেছে, কোরআন বুঝতেছে, বিভিন্ন জায়গায় যাইয়া কোরআনই খেদমত করতেছে।
আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, ওই হাফেজ হলো, আলেম হলো, দিনের প্রতি যারা চললো তার একটি সওয়াব আপনার আমল নামে জমা হইতে থাকবে। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে তোমরা সাহায্য করো, নেক কাজে তোমরা সাহায্য করো। দানের মাধ্যমে ধন কমে না, ক্ষমা করলে ক্ষমতা কমে না, দান করলে ধন বাড়ে। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, যেখানে কোরআনী মাদ্রাসা সেই কোরআনী মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবো। ওই মাদ্রাসার দান শিখদের তালিল আমার সামর্থ্য অনুযায়ী আমার নামটা লেখাইব। রাজি আছি? রাজি আছি? এই মাদ্রাসার পাশে থাকবো, কোরআনওয়ালাদের পাশে থাকবো। কোরআনওয়ালারা যে কথাগুলি বলে আমার মনের বিরুদ্ধে হইলে সেগুলি আমল করার জন্য চেষ্টা করব। একটি কথা মনে রাখবো, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মনটা একটু নরম হয়। মাহফিল থেকে যাওয়ার পথ ইবলিস আমাদেরকে চতুর্দিকে পাকড়াও দিয়া ধরেন, কা হুজুরাতে কইবই তোর এই সুন্দর জীবনটা খামাখা করিয়া তুমি এই হুজুরদের কথা শুনলে যে প্রচন্ড শীত সামনে আসতেছে, এই শীতকে উজোর করিয়া দিয়া তুমি নামাজ পড়বে। ওটা তোমার কত বয়স আছে, সময় আছে, সামনে কত মরতারবা, মৃত্যুর আগে একটু ভালো রকম তওবা করে লইলে তো তোমার শেষ হয়ে দেব। তওবা করার সময় আজরাইল আমাদেরকে দেবে, পাবো, এরকম গ্যারান্টি কারো আছে? ইবলিসের ওয়াসওয়াসা কে লাথি মেরে ধরা, নিজের জীবনটাকে কোরআন হাদিসের সাজে আলেম ওলামাদের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলার খাস বান্দাদের পরামর্শ অনুযায়ী যদি চালাইতে পারি, তাহলেই হবে আমার সফল জিন্দেগি। আমি দেখব, আমার নবী বলেছেন ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি দেখবে ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে, তখন বুঝবা যে তোমার ভিতরে ঈমানি নূর আছে। ওয়াসাআতকা সাইয়্যাত, এবং অন্যায় কাজ তোমাকে মনটা খারাপ লাগবে। ভালো কাজ করলে ভালো লাগবে, অন্যায় কাজ করলে তোমার কাছে খারাপ লাগবে, তখন বুঝবা তোমার ভিতরে ঈমানি নূর আছে। এই ঈমানি নূর, ঈমানি জজবা, এটা বৃদ্ধি পাবে নেক আমলের দ্বারা। যে যত বেশি নেক কাজ করতে পারবো তার ঈমানি নূর তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় মজলিসে যাওয়া দরকার। তার কারণ কি? এই যে দেখেন লাইট জ্বলছে কতদিন, সূর্য যখন ওঠে এই লাইটের কোনো মূল্য থাকে? একটা লাইটের কোনো মূল্য থাকবে? কারণ কি? এই লাইটগুলোর তুলনায় সূর্যের দীপ্তিময়, সূর্যের আলোটা এর চেয়েও মারা বেশি উজ্জ্বল। এই জন্য এই লাইটের, সূর্য যখন ওঠে চাঁদের আলোর কোনো মূল্যায়ন হয় না, এই দুনিয়ার লাইটের মূল্যায়ন হয় না। ইমানদার ব্যক্তি ইমানের নূর, যত নামাজ জীবনে পড়বেন এটা আপনার একটা নূরের ফোকাস। যত দান সদকা করবেন, দান সদকার একটা ফোকাস। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াতের একটা ফোকাস, নূর এলাহির ফোকাস। যত নেকের কাজ করবেন আপনার নূর এলাহির একটি ফোকাস ওই বান্দার উপর পড়বে। বড় বড় মজলিসে গেলে আমার চেয়ে বড় আমলদার লোক তো সেখানে অনেক আছে। এই জন্য দেখবেন মোবাইলে ওয়াজ শুনলে ততটা তাসির হয় না, মজলিসে বসে ওয়াজ শুনলে মনটা নরম হয়, দিলটা ভালো লাগে। তার কারণ হলো এই মজলিসে আমার চেয়ে কিছু আমলদার লোকজন আছে, আমলওয়ালা নূরের ফোকাসওয়ালা লোক এখানে আছে। ওই ফোকাস এখানে যে কজন লোক বসেছেন আমলদার লোকের নূরের ফোকাসগুলি তাদের সকলের উপর পড়তে থাকে। সুবহানাল্লাহ। এজন্য বড় বড় মজলিসে গেলে মনটা একেবারে পাথরের চেয়ে যদি শক্ত হয়, মোমের মতন মনটা সেখানে গলে যায়। হক্কানি আল্লাহ তাআলার ওলি আল্লাহদের দরবারে, খাস লোকদের দরবারে, দ্বীনি মজলিসে আসলে, ভালো মজলিসে আসলে মনটা একটু নরম হয় এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। এই দিল, নরম দিল নিয়েই অবস্থায় যেন আমরা ইন্তেকাল করতে পারি, মৃত্যুবরণ করতে পারি। নামাজের মতন ফোকাস, রোজার মতন ফোকাস, নুরি ফোকাস এবং কোরআন শরীফ তেলাওয়াতের মতন ফোকাস যেন অর্জন করতে পারি। এই ফোকাসওয়ালা মানুষগুলি
যখন কিয়ামতের ময়দানে পুলসিরাতে যখন উঠবেন, পুলসিরাত কারো জন্য একটু উঠবে, সেখান থেকে গুনাহগাররা নিচে পড়ে যাইবে, যার যেরকম আমল থাকবে সেভাবে পুলসিরাত পার হইবে। ইমানদারেরা, মুমিন বান্দারা, নামাজীরা, যাকিরিনরা, শাকিরিনরা, কোরআন শরীফ তেলাওয়াতকারীরা, ভালো মানুষের সাথে সম্পর্ক করার মানুষগুলি পুলসিরাতের উপর যখন উঠবে, পুলসিরাত তখন ডাক দিয়া বলবে, জুজিয়া মুমিন, জুজিয়া মুমিন, ও মুমিন রে, তুই তাড়াতাড়ি আমার উপর দিয়ে পার হইয়া যা। ফাইন্না নূরকা তাতফিউ নূরি, তোর নামাজের নূর, তোর রোজার নূর, কোরআন শরীফ তেলাওয়াতের নূর, দান সদকার নূর, তোর নেক কাজের নূরের এমন পাওয়ার, এই পাওয়ারওয়ালা নূরগুলি আমার জাহান্নামের আগুনকে পুড়িয়া ছারখার করিয়া দিতেছে। নামাজি ব্যক্তিকে জাহান্নাম পোড়াইবে না, রোজাদারদেরকে জাহান্নাম পোড়াইবে না। কোরআনের মাদ্রাসার সাথে যারা জমির সম্পর্ক রাখো, এই কোরআনই তোমাকে ভালো পথ অবলম্বন করার তৌফিক দিবে, তোমার দ্বারা কোনো গুনার কাজ করাইবে না। কোরআনের উসিলা আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করাইবে। এজন্য বাবাজি না, এর পথে থাকবো, ভালো পথে থাকবো, আলেম ওলামাদের পথে থাকবো, ভালো ভালো মজলিসে যাব, খাস মজলিসে যাব, নেককারদের মজলিসে যাব, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানি নূরকে বাড়ানোর জন্য। এজন্য আমরা সকলে যেখানেই কোনো ভালো মজলিস হয় যাওয়ার চেষ্টা করবো, রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি একটা দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। নভেম্বর মাসে 26, 27, 28 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের মানুষ আমরা বড় ভাগ্যবান। দেখেন, চরমানের দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, নেসারাবাদের দরবার শরীফ, তিনটা দরবারই আমাদের এই দক্ষিণবঙ্গে হাজার হাজার পথহারা, দিকহারা, আল্লাহ বলা মানুষগুলি আল্লাহর পথে সন্ধান পায়। এই তিনটা দরবারের আল্লাহ তাআলার খাস বান্দাদের উছিলায় যারা কবরে চলে গেছেন তাদের নেক দর বরকতে, এবং যারা এখন দরবার চালাচ্ছেন তাদের নূরের কারণে, আমলের নূরের কারণে পথগুলা দিকহারা মানুষগুলি দিনের সঠিক পথের দিশা পায়। অনেক হাজারো হাজারো আল্লাহ তাআলার খাস বান্দারা এই সমস্ত দরবারে যায়। আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। 26, 27, 28 কত দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা খরচ করে আল্লাহ তাআলার বান্দারা চরমানের দরবার শরীফ আছে, নেসারাবাদ দরবার শরীফ আছে, সারসিনা দরবার শরীফ আছে, আমাদের ঘরের পাশেই সব ভাইকে একদিন হলে যান, ব্যস্ততার কারণে না পারলে একটা দিনের জন্য হলো চরমানের মাহফিলে আপনাদের সকলকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবো। ওলামায়ে কেরামরা যে পথে হাঁটতে বলে সে পথে হাঁটলে আপনি মরবেন না, আপনার বিপদ হবে না। হক্কানি ওলামায়ে কেরাম যেদিকে হাঁটতে বলে সেই পথ অবলম্বন করে যদি আমাদের জীবন সাজাতে পারি, এই ওলামায়ে কেরামই কঠিন মুসিবতের দিনে আপনাকে নাজাতের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, এই মাহফিলখানাকে আমাদের সকলের নাজাতের জড়িয়ে হিসেবে কবুল করুক, এবং এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলার দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুক। আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।